সন্ধ্যায় হুট করে শপিংয়ে একটু যেতে হয়েছিল। তার কারণ হচ্ছে আমার কিছু টুকিটাকি জিনিস কেনা লাগতো। তো ভাবলাম একটু ভিডিও করে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। যেহেতু আমি গ্রামে থাকি সেজন্য এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে। তো সেদিন আপনাদের ভাইয়াকে আর আমার ২ বাচ্চাকে একসাথে করে নিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম। আসলে তাদের কিছু কেনাকাটা ছিল। তো ১ম কয়েকদিন একটু অল্প ঠান্ডা পড়েছিল। কিন্তু এখন বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তো এই ঠান্ডায় আসলে আমার একটা ল্যাপের কভারের দরকার ছিল। বাচ্চাদের ল্যাপের কভার আরকি। তো আমাদের ল্যাপের তো আসলে কভার আছে, বাট বাচ্চাদের ল্যাপের কভারটা একটু নষ্ট হয়ে গেছে। প্লাস হচ্ছে একটু কালারফুল চাচ্ছিলাম। তো এখানে আমার মেয়ে এসে বলছে যে, "আম্মু আমাকে গেঞ্জি কিনে দাও।" আসলে ওই যে বাচ্চাদেরকে নিয়ে গেলে যা হয়, যতই গেঞ্জি থাকুক না কেন বা শীতের কাপড় থাকুক না কেন, ততই কিন্তু আসলে ওদের চাই। তো এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছিলাম। আর এই গেঞ্জিগুলা কিন্তু ভীষণ সুন্দর ছিল। এখানে একটা দোকানের মধ্যে এই সবগুলা গেঞ্জির প্রাইস ছিল ৳১০০ করে। ছোট বড় সব একই প্রাইস। তো আমি এখান থেকে দেখে কয়েকটা গেঞ্জি নিয়েছি। আর এখানে ছিল কিছু প্যান্ট। মানে এখানে এই দোকানটা হচ্ছিল 1 to 99, মানে ১ থেকে ৳১০০। যদিও বা ৳১ আসলে তেমন কোনো কিছুই নেই। কিন্তু এখানে সবকিছুই কিন্তু ৳১০০ ছিল। তো এখান থেকে বেছে, বেছে আমি আসলে কিছু বাচ্চাদের জন্য কাপড় নিয়ে এসেছি। আর বাচ্চাদের কাপড় যতই কিনি ততই আসলে লাগে। এটা একেবারেই কখনো শেষ হয় না। আর এখন কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। ঠান্ডার কাপড়ও দেখলাম বেশ ভালো। আর এখানে কিছু জিন্সের প্যান্টও ভালো ছিল। তো ওগুলাও একটু দেখছিলাম। আর আপনাদের ভাইয়াকে বলছিলাম যে ঠিক কোনটা, কোনটা নেওয়া যায়। কারণ শুধু নিলে তো হবে না, সাইজও কিন্তু মিলতে হবে। তো ছোট মেয়েটার জন্য আসলে এখানে সাইজ মিলছিল। তো সাইজ মিললেও না কেন জানি না কিছু কাপড় আবার পছন্দ হচ্ছিল না। মানে সবকিছু মিলিয়ে আমি একটু টাইম নিয়ে এখানে আমি একটু ঘুরে ফিরে তারপর শপিং করছিলাম। তো আমাদের গ্রামে যতটা ঠান্ডা, এখানে কিন্তু খুব বেশি একটা ঠান্ডা দেখা যাচ্ছে না। এই যে দেখলেন কিছুক্ষণ আগে একটা ছেলে প্রায় শীতের কাপড় নাই বললে চলে। তো এখানে তো মোটামুটি মানুষের চলাফেরা একটু বেশি, তো সেজন্য আসলে এখানে ঠান্ডাটাও একটু কম। বাট আমাদের গ্রামে কিন্তু বেশ ভালো ঠান্ডা। তো এইখানে আমি কিছু গেঞ্জি দেখছিলাম। এই গেঞ্জিগুলা কিন্তু ভীষণ সুন্দর। ৳১০০ মধ্যে এত সুন্দর গেঞ্জি পাওয়াটা আসলে খুব, মানে কি বলবো, ভাগ্যের ব্যাপার বলা যায়। কারণ এখন জিনিসপত্রের যেই দাম, ওই দামে এত অল্প টাকায় কোনো জিনিস পেলে মনটাও খুশি হয়ে যায়। এই আরকি। ওইদিন যেহেতু সন্ধ্যায় আমরা গিয়েছিলাম, তো সেজন্য বাইরেই খাবারটা খেয়ে এসেছি। কিন্তু আমি আসলে ওইটার ভিডিও আর করা হয়নি। কারণ এতটা সময় থেকে বাসায় এসে আবার রান্না করে খেতেও ভালো লাগবে না।
এখানের ব্যাগগুলা খুব সুন্দর ছিল। আর এখানে মাটির কিছু জিনিসপত্র আমি কিনে নিয়ে এসেছি। আমার মাটির জিনিসপত্র না অনেক ভালো লাগে, যদিও বা মাটির জিনিসপত্র হাত থেকে একটু পড়লেই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে এবার চলে এসেছি ঘুমাতে। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমার বড় মেয়ে, ও নিজের বিছানাটা করছে। নিজের বিছানা মানে এখন ঘুমাবে, তো ঘুমানোর সময় হয়ে গিয়েছে, আর সকালে কিন্তু স্কুল আছে সেজন্য। আর এই যে দেখুন আমার ছোট মেয়ে, আসলে আমি খুব ছোটবেলা থেকে ওদের নিজের কাজটা নিজে করানোর অভ্যাস করিয়েছি। কারণ আমি যদি সবসময় সব কিছু করে দিই তাহলে কিন্তু ওরা কোনো কাজ শিখবে না। সেজন্য আমি পাশে দাঁড়িয়ে থেকে আমি সবগুলা কাজ বলে দিই, ওরা নিজেরাই করে। আর এই যে দেখুন বালিশগুলাকে ঠিক করছি। আর আরেকটাতে বালিশের কভার চেঞ্জ করছে। আসলে কভারগুলো মাঝে মাঝে ময়লা হয়ে যায় তো। আমি বিশেষ করে সবসময় বাচ্চাদেরকে ছোটোখাটো কাজ দিয়ে থাকি। আমি চেষ্টা করি ওদের ছোটোখাটো ওদের যে পার্সোনালি কাজগুলো থাকে ওদের সেই কাজগুলো ওদেরকে দিয়ে করাতে, তাহলে যেরকমটা শিখে আবার ওদেরও কিছুটা কাজ করা হয়ে যায় আর কি। আর এই যে এখানে আমার দুই মেয়ের যাবতীয় কাপড় চোপড় যে জামাগুলো সে পরে ওগুলা রেখে দেয়। আর এক পাশে হচ্ছে স্কুল ড্রেস, এবার যেহেতু নতুন স্কুলে ভর্তি হয়েছে তো সেজন্য আবার নতুন নতুন স্কুল। আর আমাদের ঘরটা আসলে অনেক বছরের পুরনো, তো সেজন্য ওয়ালগুলা অনেক নোংরা নোংরা লাগছে। আসলে এখন নতুন করে রং করা পসিবল না। আর ওরা যখন ছোট ছিল তখন কিন্তু ওরা এগুলাকে রং করতো, মানে পেন্টিং করতো আর কি ওয়ালে। তো সেজন্য আর নতুন করে রং করা হয়নি, হয়তো বা কয়েক বছরের মধ্যেই ঘরটা ভাঙা হবে সেজন্য। আর এখানে আমার মেয়ে হচ্ছে ব্যাগ গোছাচ্ছে। আসলে ওরা ঘুমানোর আগে তারপর দিন যদি স্কুল থাকে তাহলে ওদের ব্যাগ বা যাবতীয় জিনিসপত্র সব কিছু গুছিয়ে রাখে। আর আমার বড় মেয়ে মাশাআল্লাহ সব কিছু জানে, ও সব কিছুই গুছিয়ে রাখে। নিজেরটা যেমন গুছিয়ে রাখে, আরেক পাশে কিন্তু নিজের বোনেরটাও গুছিয়ে রাখে। এই যে ওয়ালগুলা দেখেন, ওয়ালে কত দাগ, আসলে এগুলো অনেক পুরনো তো সেই জন্য। তো আশা করছি এই জিনিসটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো মেয়ে সব বই তো পাইনি, যে বইগুলা পেয়েছে ঠিক ওই বইগুলাই নিয়ে যাচ্ছে, কারণ এখন পর্যন্ত সব বই আসেনি। এবার নাকি বই আসতে আসতে মার্চ মাস পর্যন্ত লেগে যাবে। তো যে কয়েকটা বই দিয়েছে ওই কয়েকটার ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়েছে, যদিও বা একটু খেলা চলছে, তবে ক্লাস মোটামুটি 2-1 ঘন্টা হয়। তো এখানে পানির বোতলটা নিয়ে নিচ্ছে, সকালবেলা পানিটা ঢুকিয়ে নেবে আর কি। তো এই তো ব্যাগের পত্র গুছানো, 2টা ব্যাগই খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে, সকালবেলা শুধু নেওয়ার পালা। আর এই যে ল্যাপের কভার, এইটাই মূলত নিয়ে এসেছিলাম। আসলে বাচ্চাদের তো সাদা ল্যাপের কভার দিলে ওরা নোংরা করে ফেলে, সেজন্য তো আমি এই প্রথম সাদা ছাড়া অন্যান্য ল্যাপের কভারও ইউজ করছি।
আর এখানে যে দেখেন আমার ছোট মেয়ে চুল আঁচড়াচ্ছে। আসলে ঘুমানোর আগে বললাম না, আমার আসলে তেমন কোনো কিছুই করতে হয় না, ওদের কাজটা ওরা নিজেরাই করে। আমি জাস্ট মাঝে মধ্যে দাঁড়িয়ে দেখি ওদের কোনো ভুল হয় কি না। এই যে দেখেন আমার বড় মেয়ে মাশাআল্লাহ ও চুলগুলো আঁচড়ে দিচ্ছে। তারপর নিজেরা সব কাজ শেষ করে কিন্তু নিজেরাই ঘুমিয়ে যায়। এই তো ওদের রাতের সব কাজকর্ম শেষ। এখন হচ্ছে ওই তো ওরা শুয়ে আমাকে টাটা দিচ্ছে, আল্লাহ হাফেজ বলছে, যে গুড নাইটও বলতেছে, যে আম্মু ঘুমিয়ে যাই। তা আবার সেই একই রুটিন, সকালবেলা স্কুলে ওদেরকে পাঠিয়ে এখন হচ্ছে রান্না করছি। আজকে দুইটা রান্না করব। তো মাঝে মধ্যে একটু বেশি করে রান্না করে রেখে দিই, কেন অনেক সময় হয় যে রান্না করার সময় হয় না, আমি খুব সকালে স্কুলে চলে যেতে হয় সেজন্য।
আমি আজকে রান্না করছি বগুলি। তো এগুলাকে আমরা গ্রামের ভাষায় বগুলি বলি। আমি জানি না এটার অন্য কোনো নাম আছে কিনা। তো এখানে আলু কুচি কুচি করে সব কিছু দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর বগুলি খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এটা হচ্ছে কলা গাছের ভিতরে যে একটা সাদা অংশ থাকে না, ওইটা আমি মাছ দিয়ে রান্না করছি। একেক সময় আসলে আমি একেকটা দিয়ে রান্না করি। মাঝে মধ্যে মাছ দিয়ে, মাঝে মধ্যে ডিম দিয়ে ভাজি করি, আবার শুটকি দিয়েও রান্না করি। আসলে রান্নার সব কিছুই আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। উনি যেভাবে যে জিনিসটা রান্না করেছে ওইটাই কিন্তু করেছি। তো আজকে মোটামুটি সারাটা দিনে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কারণ স্কুল থেকে এসে যখন স্কুলে চলে গিয়েছিলাম সকালবেলার ভিডিও কিন্তু আসলে আমি নিতে পারিনি। তার কারণ এত সকালবেলা উঠে ভিডিও অন করে ক্যামেরা অন করব, মানে আমি খুব তাড়াহুড়া থাকি, তো সেজন্য আসলে ওরকম কিছু করা যায় না, এই আর কি। তো তরকারিটা রান্না হয়ে গিয়েছে, আর এটা ছিল তার আগের দিনের ভিডিও। এগুলাকে আমরা রাজমা বলি। তো এগুলা হচ্ছে যে আমি ভিজিয়ে নিয়েছি। তো এটা সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়। এটা কিছুটা সিমের বিচি যেরকমভাবে ফুলে না, ঠিক ওই রকমভাবেই ফুলে। তো এটা রান্না করে রেখে দিচ্ছি যেন এটা অন্য আরেক বেলা তরকারিটা খাওয়া যায়। আর এই যে দেখুন এখানে কিন্তু ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে।